আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কচুর জমিতে পোকা লাগার জন্য আমরা স্প্রে করে দিলাম। তো কয়েকদিন ধরে দেখতেছিলাম আমাদের কচুর জমিতে পোকা লাগছে, প্রতিনিয়ত পোকার ভাগটা বেড়েই চলেছে। তো চিন্তা করলাম আজকে যেভাবে আমাদের স্প্রেটা করে দিতে হবে। তো আমরা যেহেতু অল্প পরিসরে 2 জায়গায় কচু লাগাইছিলাম, মানে আমাদের বাগানের ভিতরে যে জায়গাটা আমরা কচু লাগাইছিলাম ওই জায়গাটা তুলনামূলক একটু বেশি পোকা লাগছে। বিশেষ করে কচুতে বেশি পরিমাণে পোকা লেগে থাকে, সবসময় স্প্রে করতে হয়। যদিও আমি চাষে নতুন আর কি, এই বিষয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই, তো যার কারণে একটু সমস্যার ভিতরে পড়তেছিলাম। তো নানার সাথে পরামর্শ করলাম, করার পর নানা আমরা 2জন মিলে বাজারে গেছিলাম, যার উপর আমরা ওষুধ আনছিলাম পোকা লাগার জন্য। স্প্রে করার জন্য সবথেকে উপযুক্ত সময় আপনার বিকাল বেলা, মানে সন্ধ্যার আগ দিয়ে করলে ভালো হয়। যার কারণে আমরা সন্ধ্যার আগ দিয়ে গেছিলাম। তার সময় আমরা সামনে থেকে পানি নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের আশপাশে তেমন পানি না থাকার কারণে আমাদের দূর থেকে পানি নিতে হয়। তো দূর থেকে একেবারে আমরা কমপ্লিট করে তা নিয়ে গেছিলাম। যেহেতু আমাদের অল্প জমি, একবার স্প্রে করলে আমাদের কাজটা সমাধান হয়ে যাবে। তো যার কারণে আমরা এখান থেকে একেবারে নিয়ে গেছিলাম। তো যার পরপরই আমরা স্প্রে করার কাজটা শুরু করি। যেহেতু আমাদের স্প্রে করতে বেশি সময় লাগবে না, আমাদের অল্প জমি খুব অল্প সময়ের ভিতরে আমাদের হয়ে যাবে। তুলনামূলক আমরা একটু স্প্রেটা বেশি পরিমাণে করছিলাম, যেহেতু পোকার ভাগটা বেশি পরিমাণে হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের আম বাগানের ভিতরে যেটা লাগাইছিলাম ওই জায়গাটা বেশি হয়েছে, যার কারণে আমরা ওইখানটা প্রায় বেশি পরিমাণে স্প্রে করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ তুলনামূলক আমাদের কচুগুলো ভালোই হয়েছে, যদিও পোকা লাগছে আর কি। ইনশাআল্লাহ খুব দ্রুত এগুলো ঠিক হয়ে যাবে, স্প্রে যেহেতু দিচ্ছে আর কি। কচুতে প্রায় প্রতিনিয়ত স্প্রে দিতে হয়, দিলে আর কি ভালো হয়। যদি এখন পোকা লাগছে স্প্রে দিচ্ছি, ঠিক হয়ে যায়, পরবর্তী আবার পোকা লাগবে, যার কারণে প্রতিনিয়ত স্প্রেটা করতে হয় আর কি। তো যাই হোক, খুব অল্প সময়ের ভিতরে আমাদের স্প্রে করার কাজটা শেষ হয়ে গেছিল। তো আজ এই পর্যন্ত। সকাল আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।